এক বছর ধরে আফ্রিকার খনিজ সম্পদের দেশ কঙ্গোর বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে উগ্রপন্থীদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে মানবতা রক্ষার জন্য রাষ্ট্রসংঘ থেকে পিস কিপিং মেডেল পেলেন এক বঙ্গ সন্তান অরুণাভ মুখোপাধ্যায়। তার বাড়ি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের শিবনিবাস এলাকায়। নিপুণ দক্ষতায় শান্তি রক্ষার দায়িত্ব সামলে সবাইকে অবাক করে দিয়ে বুদ্ধি ও কৌশলের জন্য পেলেন রাষ্ট্রসংঘের এমন সম্মান। ওই কঙ্গোর বিপন্ন মানুষদের সুরক্ষা দিতে গিয়ে বারবার এসেছে কঠিন বাধা। সেই বাধাকে অতিক্রম করতে প্রয়োজনে বন্দুক হাতেও নিতে হয়েছে অরুণাভ মুখোপাধ্যায়কে। রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনের বিশেষ দলের সঙ্গে গিয়েছিলেন তিনি। কঙ্গোর সংকটে মানবতাকে রক্ষার গুরু দায়িত্ব পড়েছিল তার নেতৃত্বাধীন বাহিনীর হাতে। প্রতিটি ক্ষেত্রেই পারদর্শিতা দেখিয়ে শান্তির পতাকা তুলে ধরেছেন বঙ্গসন্তান অরুণাভ। তার এমন সাফল্যকে কুর্নিশ জানিয়েছে রাষ্ট্রসংঘ। সেজন্য পিস কিপিং মেডেল দেওয়া হয়েছে তাকে। স্বাভাবিকভাবেই রাষ্ট্রসংঘের সম্মানপ্রাপ্ত বঙ্গসন্তান অরুণাভ মুখার্জিকে নিয়ে গর্বিত নদিয়াবাসীরাও। কঙ্গোর কঠিন পরিস্থিতির বিরুদ্ধে কর্তব্য ও দায়িত্ব পালনে বিশাল পরিশ্রম করে চলেছেন বাংলার কৃতি সন্তান অরুণাভ। কঙ্গো দেশে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়ে মানবাধিকারের বিষয়গুলি পৌঁছে দিতে দারুণভাবে সক্ষম হয়েছেন তারা, যার অন্যতম হলো খাদ্য ও ওষুধ। এক বছর ধরে এই কাজ তারা করে চলেছেন। তবে রাষ্ট্রসংঘের অমন সম্মান পেয়ে দারুণভাবে গর্বিত হয়েছেন অরুণাভ মুখোপাধ্যায়। বলে রাখা ভালো, অরুণাভ বিএসএফ এর হেড কনস্টেবল পদে রয়েছেন। বাবা অমিতাভ মুখোপাধ্যায় ভারতীয় সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। সেনাবাহিনী থেকে কাজ ছেড়ে দিয়ে তিনি বিএসএফ এর ইন্সপেক্টর পদে কাজে যোগদান করেন। আর বর্তমানে অমিতাভ বাবু বিএসএফ এর অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর। ওদিকে অরুণাভর পোস্টিং ছিল দিল্লিতে। 2024 সালের মে মাসে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে ভারতের 21 জন মহিলা ও 160 জন বিএসএফ জওয়ানকে কঙ্গো দেশে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেই দলেই আছেন অরুণাভ। কেননা শান্তি রক্ষা মিশনের লক্ষ্যই হলো কঙ্গো সরকারকে সহায়তা প্রদান করে সে দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, পাশাপাশি একজন মানবিক কর্মী হিসেবে সেখানকার মানুষদের জীবন রক্ষা করা। বলতেই হয় প্রায় 3500 বছরের প্রাচীন ইতিহাস জড়িয়ে কঙ্গো দেশের সঙ্গে। এই দেশে মূলত আদি জনজাতির বাস। তাদের মধ্যে গিয়ে কাজ করে সাধারণ মানুষের সাথে মিলেমিশে থাকা, আবার অন্যদিকে উগ্রপন্থী সংগঠনকে কঠোর হাতে দমন করা এবং সেই সাথে এলাকায় শান্তি ফেরানোর মতো মহৎ কাজের জন্য অরুণাভ মুখার্জি পেয়েছেন রাষ্ট্রসংঘের পক্ষ থেকে পিস কিপিং মেডেল। মনে রাখা দরকার, 1960 সালে ফরাসিদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। তারপরও একাধিক বৈদেশিক শক্তির শিকার হয়েছে কঙ্গো। সব মিলিয়ে বিশাল প্রশ্নের মুখে পড়েছে সেদেশের মানবতা, স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনীতি সব ক্ষেত্রেই বেহাল অবস্থা। এর নেপথ্যে আন্তর্জাতিক রাজনৈতিক মহল মনে করে কঙ্গোর ভূগর্ভে রয়েছে বহু মূল্যবান খনিজ পদার্থ। সেসব নজরে রয়েছে পশ্চিম দুনিয়ার। তারাই নানা দিক থেকে ওই দেশের অভ্যন্তরে অশান্তি পাকিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করার মরিয়া চেষ্টা চালাচ্ছে। ফলে ওই দেশের গোমা বিনি শহরে সমস্যা তৈরি করে দুটি শহরের বিরাট ক্ষতি করে দেওয়া হয়। অরুণাভরা এই দুটি শহরের বিপন্ন মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন। এদিকে ওই দুটি শহরের মানুষদের ভীষণ প্রিয় হয়ে উঠেছেন অরুণাভ। তাই তিনি শুধু কঙ্গো দেশে পুরস্কার পাননি, সেই সাথে আমাদের দেশ ভারতবর্ষকেও সম্মানিত করে গর্বিত করেছেন বুদ্ধি ও দক্ষতার মাধ্যমে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।